সহি মুসলিমের 1163 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের ফরজ রোজাগুলোর পরে গুরুত্বপূর্ণ যে রোজাগুলো সেগুলো হচ্ছে আল্লাহর মাস তথা মুহাররম মাসের রোজাগুলো। সুবহানাল্লাহ। এবং এই মুহাররমের মধ্যে আশুরা আছে, এই বিষয়টাকেও কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে ইঙ্গিত করা হয়েছে। বিশেষ করে আশুরার রোজা তোমরা রাখো। তো এই বিষয়ে কিছু ঘটনা আছে, যেমন একটি ঘটনা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায়ও তিনি কিন্তু এই রোজা রেখেছেন। অতঃপর তিনি যখন মদিনায় আসলেন, যদিও মক্কায় থাকা অবস্থায় এই রোজাটা তেমন কোনো আবশ্যক ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, এসে দেখলেন সেখানে ইয়াহুদিরাও এই দিনে 21 তারিখে রোজা রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কেন এই দিনে রোজা রাখছেন আপনারা? তো তারা ইয়াহুদিরা বললেন যে এই দিনে আমরা এ কারণে রোজা রাখছি, কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার উম্মতদেরকে ফেরাউনের কবল থেকে তিনি মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা রোজা রাখছি, সেই দিনটিকে স্মরণীয় করার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মূসা তো আমার ভাই, তার প্রতি আমি বেশি হক রাখি, আমার বেশি হক আছে, সেক্ষেত্রে আমিও এখন থেকে রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন যে তোমরাও এখন থেকে এই দিনে রোজা রাখবে। সুবহানাল্লাহ। কতিপয় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাতে তো আমরা রোজা রাখছি, তারা রোজা রাখছে, তাদের সাথে তো আমাদের আমলে মিলে যাচ্ছে, তাশাবাহ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তোমরা 10তম তারিখ আশুরার তোমরা পূর্বের একটি দিন এর সাথে মিলিয়ে রাখবে, অথবা তার পরের একটি দিন এর সাথে মিলিয়ে মোট 2টি রোজা রাখবে। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের সামনে বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট, এবং এই রোজা 2টি রাখার ফলে যে বিষয়টা আমাদের ফজিলত, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সহিহ মুসলিমেরই 1162 নম্বর হাদিসের মধ্যে বলে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরো বহু ফজিলত রয়েছে, সেই ভিত্তিতে আমরা কিন্তু এই আশুরার রোজা রাখবো এবং এই ফজিলত আমাদের লাভ হবে। পাশাপাশি আমরা এই কিছু বিষয় খেয়াল করব, সেটি হচ্ছে যে আশুরাকে কেন্দ্র করে, মুহররমকে কেন্দ্র করে কোনো ধরনের তাজিয়া মিছিল, কোনো ধরনের বিশেষ করে রুটি ইত্যাদির আয়োজন করা, বিশেষ খাবারের আয়োজন করা, হ্যাঁ, এই বিষয়গুলো যে করতেই হবে, এগুলো কিন্তু আমরা তেমন আবশ্যক মনে করব না। করলে এগুলো বেদাত হবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়গুলো কিন্তু প্রমাণিত নয়। এছাড়াও অনেকে এই দিবসগুলোতে, বিশেষ করে গোটা মুহররমে অনেকে মনে করে যে বিবাহ শাদী করা যাবে না, করলে অশুভ হবে, এরপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের মেহমানদের বাড়িতে যাওয়া যাবে না, আরও বিভিন্ন ধরনের বিষয় আমাদের গ্রাম বাংলায় প্রচলিত রয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু কোরআন এবং সুন্নাহ কোথাও কিন্তু এগুলোর কোনো প্রমাণ পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা এগুলো করব না। এগুলো করলে কিন্তু অবশ্যই বেদাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বিশেষত এই যে মুহররম, এর মূল্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অপরিসীম। কারণ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করা, আসমান জমিন এই সব কিছু বানিয়েছেন এই দিনটাতে। এছাড়াও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে এই দিনটাতে। আরও বিভিন্ন হাদিসে বিভিন্ন ঘটনা আছে যে আমাদের আদি পিতা হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে এই দিনেই একত্রিত করেছিলেন, তারা সাক্ষাৎ হয়েছিল তাদের। এছাড়াও পৃথিবীর আরও বহু বড় বড় ঘটনা আমরা জানি যে ফেরাউন থেকেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার দলবলকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। এছাড়াও আরও বহু বড় বড় ঘটনা এই দিনে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এই দিনটা তারই সাক্ষী। এছাড়াও আমরা কিন্তু জানি যে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু শাহাদাত বরণ করেছিলেন। তো মূলত এই দিনের গুরুত্ব হুসাইনের শাহাদাত বরণ করার কারণে নয়, বরং এই দিনের গুরুত্ব আল্লাহর দরবারে বহু আগে থেকেই, এই মাসের গুরুত্ব বহু আগে থেকেই। সুবহানাল্লাহ। শুধুমাত্র হোসাইনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই দিনের বিশেষত্ব বা বৈশিষ্ট্য নয়। এই কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি। এ কারণে কিন্তু আমরা আরবি মাস 12টি গণনা করি চন্দ্রের হিসাবে।
তো সেক্ষেত্রে মহান আল্লাহর নিকট গণনার মাস হচ্ছে আরবি হিসাবে 12টি, এবং তার মধ্যে 4টি মাস হচ্ছে বিশেষভাবে সম্মানিত। এর মধ্যে অন্যতম হচ্ছে মুহররম। এই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এর মধ্যে অন্যতম হচ্ছে এই মুহররম। সুতরাং আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আরও 1450 বছর আগে কোরআন যখন নাজিল করেছেন, তখনই আল্লাহ তাআলা এই মাসের বিশেষত্ব এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেক্ষেত্রে শুধুমাত্র হোসাইনের ঘটনাকে কেন্দ্র করে এই মাসের বিশেষত্ব বা গুরুত্ব নয়, বরং আল্লাহ তাআলা পূর্বে থেকেই এই মাসের গুরুত্ব, মহত্ব এবং বরত্ব আমাদেরকে দান করেছেন। আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই মাসে যথাযথ আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার, দান করার এবং বেশি বেশি রোজা রাখার। এই বিষয়টা কিন্তু প্রমাণিত আছে। এখানে একটি বিষয় বলা হয়েছে যে শাহরুল্লাহিল মুহাররম, এটি হচ্ছে আল্লাহর মাস। তাহলে শুধুমাত্র 10, 9 অথবা 10, 11 এই দিনগুলোতে রোজা রাখা হচ্ছে। সেক্ষেত্রে এটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আপনি চাইলে গোটা মুহররম মাসে যে কোনো দিনে রোজা রাখতে পারেন, কিন্তু এই দিনে অর্থাৎ 9, 10 এবং 10, 11 এই দিনে বিশেষ। তো ইনশাআল্লাহ আমরা যথাযথ আমল করার চেষ্টা করব, রোজা রাখবো এবং সব ধরনের কুসংস্কার থেকে, বেদাত থেকে আমরা বেঁচে থাকব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন, আপনারা দেখবেন এবং আপনারাও এই বিষয় নিয়ে রিসার্চ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।